কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলো এগ তরকা। তো আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি এখানে দেখো কড়াইয়ের মানে এই তরকার সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি মাকে বলে দিলাম তুমি রুটিটা করে নাও, তারপর আমি কিন্তু তরকাটা বানাবো। তো মা এদিকে রুটি করে নিচ্ছে। দেখো এবার দোকান থেকে তরকা কিনে খেলে কিন্তু সেটাতে মন ভরবে না, সঙ্গে পেটও ভরবে না, কারণ সেটা পরিমাণে খুবই কম। যে টাকায় আমরা কিনবো সে টাকাতে আমাদের বাড়িতে কিন্তু তরকা হয়ে যাবে, সবাই মিলে খেতে পারবো। আর দোকানের তরকা তো জানোই কেমন তেল ঝাল হয়, তো সেটা খাওয়ার শরীরের পক্ষে একদম ক্ষতিকর। তো সেই কারণেই ভেবে নিলাম যে আজকে বাড়িতেই করবো। তো সেই কারণে আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি দেখালাম আগেই। এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে এদিকে মায়ের কিন্তু সব রুটি করা হয়ে গেছে। তারপর মা বলে একটু চা খাবো, তো মা চা খেতে লেগেছে। আর এদিকে দেখো মেয়ের মজা দেখো, চায়ের জন্য মা এখানে চিনি রেখে দিয়েছে, সেই প্লেট থেকে চিনি তুলে তুলে খাচ্ছে। আর এদিকে দেখো ডালগুলো পুরো প্রায় ভিজে গেছে। আমি ভাবছিলাম হয়তো এই রাজমাগুলো ভিজবে না, কিন্তু না, ভিজে গেছে, কারণ আমি এটাকে দুপুরের দিকে ভিজেছিলাম আর এটা করেছি হচ্ছে সন্ধেবেলায়। তো আমি ভেবেছিলাম ভিজবে না, তো সেখান থেকে আমি দেখো ধুয়ে এবার প্রেশার কুকারে আমি সেটাকে দিয়ে দিচ্ছি। এই প্রেশার কুকারে দিয়ে প্রায় 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে এটা যদি 1 বাটি তুমি তরকাটা দিয়ে থাকো আর কি ডালগুলো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু 1.5 বাটি মতো জল দিতে হবে, কারণ তরকাটা যতটা দেবে তার ঠিক একটু পরিমাণে একটু বেশি জল দিতে হবে। তো সেভাবেই দিয়ে দিচ্ছি। দেখো চারিদিকটা কেমন আমার মেয়ে ছিটিয়ে রেখে দিয়েছে দেখো। তো চলো এভাবে আমি নর্মালি এটাকে শুধু জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি এতে কোনো নুন, হলুদ, কোনো গরম মশলা, আমি অনেকের ভিডিওতে দেখেছি যে ওরা অনেক কিছু দেয়, আমি সেগুলো কিছুই দেবো না। তো আমি এবার সিটিটা দিয়ে নিচ্ছি। দেখো প্রায় 5 থেকে 6টা সিটি আমি কিন্তু এখানে দিয়ে নেব। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তরকা যদি একটু ভালোভাবে সেদ্ধ করতে চাও তাহলে তোমরা ওভারনাইট মানে সারা রাত সেটাকে ভিজিয়ে রাখতেই পারো। তো সেটা করলে কিন্তু অবশ্যই 3-4টে সিটি দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে আমি দুপুরে ভিজিয়েছি, সেই কারণে আমি এখন সিটি মানে 5 থেকে 6টা সিটি দিয়ে নিলাম। তো তারপর আমি সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ওটা নামিয়ে রেখে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার 2টো ডিমকে আমি ফাটিয়ে ঝুরি করে নেব। তো আমি ভিডিওটা করছিলাম, মাকেই বললাম তুমিই করো সব কিছু। তো মা বললো দে আমি করছি, তাহলে তুই ভিডিও কর। আমি তাই করলাম। দেখো মা এদিকে 2টো ডিমকে ভালো করে কিন্তু ঝুরি করে নেবে। তো ডিমটাকে আগে থেকে ঝুরি করে না রাখলে কিন্তু ভালো লাগবে না, ঠিক মানে যখন ওটা পরে কষানো হবে মশলাটা তখন কিন্তু দিতে হবে। তো চলো এখানে ডিমটা ঝুরি করা হয়ে গেছে। তো ডিমের ঝুরিটা এবার আমি একটু নাড়াচাড়ি করছিলাম, আমার খুব ভালো লাগে ডিম ভাজতে, সেই কারণে আমি একটু ডিমটাকে একটু ঝুরি করে নিচ্ছিলাম, কারণ ভাঙতে যে কোনো জিনিস তো ভালো লাগেই, তাই না? তো চলো এটাকে ঝুরি করা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেওয়া যাক। একটু ভাজা ভাজা না করলে আবার গ্যাদ করবে বলে মাকে বললাম একটু অনেকক্ষণ ধরে একটু লাল লাল করে ভাজো ডিমটাকে, তাহলে ভালো লাগবে। তো মা বললো ঠিক আছে তাহলে তুই একটু লাল লাল করে ভাজ, আমি এদিকে রুটিগুলো রেখে আসি। তো তাই করলাম, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এবার মা এটাকে থালার মধ্যে নামিয়ে নেবে। দেখো তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই কিন্তু তোমরা বাড়িতে কিন্তু তড়কা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম আবার কিছুটা তেল। মা বলছে বেশি তেল দেবো না, কারণ অল্প তেলেই করব। আমি বললাম ঠিক আছে অল্প তেলে করো। তবে আমাদের এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নেওয়া হয়ে গেছিলো। তো এখানে চলো প্রথমে দিয়ে দিলাম আদা, কারণ আদাটা সেদ্ধ হতে চায় না বলে আদাটা প্রথমে দিয়ে দেওয়া হয়ে গেল। তো আদাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে তারপর রসুনের কুচিগুলো দেওয়া হলো। আমি সব কিছু কুচনো ব্যবহার করেছি, কারণ তরকাতে কুচনো জিনিসটাই বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো কুচনো জিনিস ব্যবহার করবে। অনেকে দেখেছি আমি বাটা দেয়, কিন্তু আমি বাটা দিলাম না। তো তারপর এখানে লঙ্কা কুচিগুলোও দিয়ে দিল মা। তো চলো আমাকে বলছে তোকে নাড়তে হবে না, তুই দে, আমি নাড়ছি, আমি করছি। তা আমি বললাম ঠিক আছে করো। তারপর এদিকে দেখো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর মাকে বললাম, মা পেঁয়াজটাও দিয়ে দিল। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, পেঁয়াজ যেহেতু শরীরের পক্ষে খুব ভালো একটা ভালো জিনিস আর কি, তো পেঁয়াজটা খাওয়া যেতেই পারে বেশি। তো এখানে পেঁয়াজটা বেশি দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ভালো করে এগুলোকে ভাজা করে নিই। আর এদিকে দেখো আমি ডালটা দেখছিলাম কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে। তো না, ঠিকঠাক সেদ্ধ হয়েছে। কয়েকটা দানা দানাও থাকছে, কয়েকটা আবার গলেও গেছে। তো এটা খুব গরম ছিল বলে আমি রাজমাটাকে ভেঙে দেখাতে পারলাম না। তো এদিকে দেখছি মা আবার একটু লবণ দিয়ে দিল, কারণ বললো যে তাড়াতাড়ি তাহলে পেঁয়াজগুলো গলে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি মানে অল্প একটু লবণ দিয়ে দিল। তো এইভাবে কষাতে থাকবো। তো দেখো পুরো ভিডিওটা, তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এদিকে টমেটো কুচিগুলোও দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে কষানোর পালা। এবার সামান্য হলুদ দেওয়া হলো। আর
এখানে আমরা কোনো লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি, কারণ একদমই মানে হেলদি মতো আমরা করেছি, যেটা সবাই খেতে পারবে। তো সেভাবে করেছি দেখো। আর এটাকে এইদিকে মশলাটা ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। তো মশলাটা কষানোর পরে এবার কিন্তু ডাইরেক্ট আমরা ওখানে মানে প্রেশার কুকার থেকেই তরকাটা আর কি মানে ডালগুলো সব দেওয়া হয়ে গেল কড়াইয়ে। তো এবার এটাকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। তো অল্প জল দিতে হবে, কারণ জল না দিলে জিনিসটা এখনই শুকনো শুকনো হয়ে গেছে, পরে কিন্তু এটাকে যখন একটু ভাঙা ভাঙা করে দেবো আর কি, যখন ডালটাকে একটু ঘুটে দেবো তখন জিনিসটা দেখতে কেমন লাগবে যায় না। তো আমরা কোনো কালার ইউজ করিনি, আর দোকানে কিন্তু কালার ইউজ করে, যার কারণে তরকা দেখতে কিন্তু লাল লাল হয়, কিন্তু এখানে কোনো কালার দেওয়া নেই বলে তরকাটা এরকম হলুদ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এটা কিন্তু দেখতে যতটা ভালো না হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো মা আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এবার দিয়ে দেবে স্বাদ মতো চিনি, কারণ সব তরকারিতে একটু করে চিনি না দিলে ঠিক তরকারিটা ঠিক ভালো লাগে না, কারণ স্বাদটা ঠিক আসে না। তো এখানে অল্প একটু চিনিও দিয়ে দিল। তারপর দেখো ঘনত্বটা ঠিক বুঝতে পারছো কীরকম হবে। তো মাকে বললাম একটু মানে মা বললো আর কি যে একটু নাড়ি তাহলে ঠিক হয়ে যাবে। তারপর মা ডিমের ভুজিয়াটা দিয়ে দিল। ডিমের ভুজিয়াটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেবে ওখানে কাসুরি মেথি। তো কাসুরি মেথি না দিলে কিন্তু তরকা একদমই জমে না। আর কাসুরি মেথি আমি ভেবেছি এটা আবার কী জিনিস, তারপর দেখছি না এটা হচ্ছে মেথি পাতা। তো মেথি পাতাটা যেটা কাসুরি মেথি বলে আমরা সবাই চিনি, তো সেই মেথি পাতাটাই মা দিয়ে দিল। আর এদিকে তরকাটা হয়েও গেছে। তো চলো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর এভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তো গরম গরম রুটির সাথে এভাবে এগ তরকা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। বেশিরভাগ সময়টা দোকান থেকে কিনে আনা হয়, কিন্তু কি মনে হলো যে না, বাড়িতে করি। দোকানে যে 25 টাকা দিয়ে কিনবো এক প্যাকেট তরকা, বাড়িতে করে সেটা কিন্তু অনায়াসে সবাই মিলে খাওয়া যাবে। তো চলো, এদিকে মেয়ের জন্য একটু মা প্লেটে তুলে দিল, ওকে একটু খাইয়ে দিই, দেখিও কি বলে। ওর জন্য একটু রুটি নিয়ে নিয়েছি দেখো। এবার ওকে খাইয়ে বলি, দেখি ও কেমন বলে। তো দেখো, ওকে এবার খাওয়াই, ওর রিয়াকশানটা দেখে নাও শুধু। কেমন হয়েছে মনা? এদিকে দেখাও। ওই দেখো, দারুণ হয়েছে তাই বলে দিল সবাইকে টাটা।